পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রীধাম ওরাকান্দিতে আবির্ভূত হন এবং তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর মতটিকেই আবার প্রচার করলেন, হরিনাম প্রচার করলেন, মানুষকে মুক্তির পথ দেখালেন। পূর্বে বহু অবতার হয়েছে, তাদের শিক্ষণ পদ্ধতি বিভিন্ন রকম ছিল। শ্রী রামচন্দ্র জগতে এসেছেন, তার লীলা মাহাত্ম্য আমরা দেখেছি, বইতে দেখেছি, পড়েছি, শুনেছি। শ্রীকৃষ্ণ আসলেন দাপর যুগে, কুরুক্ষেত্রে অর্জুনকে ধর্মজ্ঞান দিলেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে আমরা সেটি পাই, শিক্ষা দিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনিও হরিনাম দিলেন। তো পূর্বে বিভিন্ন অবতাররা বিভিন্নভাবে হরিনাম বিলিয়েছেন মানুষের মধ্যে। তাহলে হরিচাঁদ ঠাকুরকে নতুন করে কেন আসা লাগলো, বা তিনি কি নিয়ে আসলেন, তার বার্তাটা কি ছিল? আমরা বহু অবতারের লীলা কাহিনী দেখতে পাই, সেখানে একটা শ্রেণীর মানুষ কিন্তু তার সংস্পর্শ পেয়েছে। শ্রীরাম রাজা ছিলেন, শ্রীকৃষ্ণ রাজা ছিলেন। তো একটা শ্রেণীর মানুষরা তাদের সংস্পর্শ পায়। স্বাভাবিকভাবে রাজার কাছে কিন্তু সব মানুষ যেতে পারে না, একটা জমিদারের কাছে যাইতে পারে না। তো এই হচ্ছে অবস্থা। তো সেখানে তিনি নাম দিয়ে গেলেন, কিন্তু কোথায় কমতি ছিল? কমতিটা ছিল কোথায়? মানুষ যখন তার অধিকার নিয়ে প্রশ্নের মধ্যে পড়ে, একটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্ট জীব, যে মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে না। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে বিভিন্নভাবে মানুষকে দেখানো হয়েছে, বিভিন্নভাবে বর্ণ সৃষ্টি করে একটা উঁচু নিচু প্রভেদ তৈরি করা হয়েছে, এবং উঁচু বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষকে শোষণ করবে, তাকে দিয়ে বিভিন্ন কাজ করে নেবে। আপাত দৃষ্টিতে সমাজে যেটি নিচু কাজ, যে কাজটি সবাই করতে চায় না, সেই কাজগুলোই এই নিচু বর্ণের মানুষগুলো করবে, এবং তারা অধিকার থেকে বঞ্চিত হবে। এবং কেমন জানি এই যে ধর্মগ্রন্থগুলো তাদের সেই কাজের অপকর্মের বৈধতা দিয়ে গেল। কিভাবে? যে হ্যাঁ, শূদ্র খালি 4 বর্ণের সেবাই করবে। হ্যাঁ, ব্রাহ্মণরা